দর্শক, এই মুহূর্তে আমরা আছি রাজধানীর যে পল্টন মোড়টি রয়েছে, সেই পল্টন মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে অবরোধের যে দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনের যে কর্মসূচি রয়েছে। এই মুহূর্তে রাজধানীতে যান চলাচল এখনও পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তবে গত রাতে এবং মধ্যরাতে আমরা খবর পেয়েছি রাজধানীর কয়েকটি জায়গায় আসলে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং এই অবরোধ কর্মসূচির দ্বিতীয় ধাপের প্রথম দিন শুরু হওয়ার আগের রাতেও আমরা কয়েকটি বাসে অগ্নিসংযোগের ঘটনা দেখেছি। দর্শক, আপনারা জানেন যে বিরোধী যে দলগুলো রয়েছে তারা আসলে টানা 48 ঘন্টার অবরোধ দিয়েছে। সেই অবরোধের আজকে দ্বিতীয় দিন এবং এর আগেও তারা টানা 3 দিনের অবরোধ কর্মসূচি দিয়েছিলেন। সেই অবরোধের চিত্র আপনারা সংবাদ প্রকাশের মাধ্যমে দেখছিলেন। দর্শক, রাজধানীর কয়েকটি স্থান থেকে আমাদের যে সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং আমাদেরকে তারা যে তথ্যটি জানিয়েছিলেন, রাজধানীর কমলাপুর থেকে আসলে এখনও ট্রেন ছেড়ে যাচ্ছে গন্তব্যে, সেটাও স্বাভাবিক রয়েছে। রাজধানীর অন্যতম ব্যস্ততম জায়গা যে সদরঘাটটি রয়েছে সেখানে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। তবে তারা বলছেন, লঞ্চ কর্মকর্তারা বলছেন, মালিকরা বলছেন যে যাত্রী কম থাকায় আসলে তাদের লোকসানই গুনতে হচ্ছে এবং গতকালকে আসলে দূরপাল্লার কোনো বাস আসলে রাজধানী ঢাকা থেকে ছেড়ে যাওয়ার খবর আমরা পাইনি। তবে আজকে দ্বিতীয় ধাপে যে দ্বিতীয় অবরোধ কর্মসূচিটি চলমান রয়েছে, আমরা সকালে আমাদের সহকর্মী আমাদেরকে জানিয়েছেন যে বাস চলাচল এখনও পর্যন্ত স্বাভাবিক রয়েছে এবং রাজধানীর বিশেষ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী তারা নিরাপত্তা দিচ্ছেন এবং আমরা মাঝে মাঝে দেখেছি যে র্যাবের যে টহল দলটি রয়েছে তাদের সেই টিমটি আসলে টহল দিচ্ছেন মাঝে মধ্যে রাজধানীর বিভিন্ন জায়গায়, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই যে রোডটি রয়েছে, এই রোডটি আসলে বঙ্গবন্ধু এভিনিউ থেকে এভিনিউ হয়ে আসলে সদরঘাটের দিকে গিয়েছে এবং সামনের এই যে রোডটি রয়েছে এটি প্রেস ক্লাব হয়ে কারণ বাজারের দিকে গিয়েছে এবং এই সামনের এই রোডটি আসলে কাকরাইল মোড় হয়ে মগবাজার গিয়েছে এবং নয়াপল্টন থেকে নাইটাঙ্গেল মোড় পর্যন্ত গিয়েছে এবং এই রোডটি আসলে বায়তুল মোকাররম হয়ে মতিঝিল পর্যন্ত গিয়েছে। আপনারা দেখছেন যে বর্তমান পরিস্থিতি, এখানে যান চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।